দেখার সুযোগ করে দেন। অনেক কথাবার্তা হলো। এক পর্যায়ে যখন বললাম যে আমরা বাংলাদেশে একজন শায়েখের দরবার থেকে আসছি, বাংলাদেশে তো কত নাকেশ শায়েখ আছে, বন্ডপীর আছে, আপনারাও কি বন্ডপীরের দলের লোক? নাম কি? চন্দ্রপাড়া। চন্দ্রপাড়া তো বেদাত। তো পরে বললাম ঠিক আছে, বেদাত না দাঁত সেটা পরেও বলবো যে আগে একটু জিয়ারতের সুযোগ করে দেন। জিয়ারতের সুযোগ করে দিলেন, খুব হাসি মুখে সুযোগ করে দিলেন। তারপরে বসলাম, বসে গাওয়া খাওয়াইলেন। ওই আমরা যখন চা খাই ওই দেশে ছোট্ট ছোট্ট ইতে করে গাওয়া খাওয়ায়। খাওয়া খাওয়ার পরে বললাম যে আমার মোর্শেদ চন্দ্রপুরী কি কি বেদাত করে। আমার মোর্শেদ বলছেন আত্মা শুদ্ধ না হলে তার নিয়ত শুদ্ধ হয় না, নিয়ত শুদ্ধ না হলে কোন ইবাদত কবুল হয় না, দিল জিন্দা ব্যতীত মানুষ ইমান নিয়ে কবরে যেতে পারবে না, নামাজে হুজুরি না হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এবং মানুষ যখন নিজেকে চিনতে না পারে আল্লাহকেও চিনতে পারে না। এই বিষয়গুলো যখন হাদিস থেকে সর্বমোট 5 থেকে 7 মিনিট ধরে ওনার সাথে যখন আলোচনা করলাম, উনি আমাকে জড়ায় ধরে বললেন, হায় হায় এটা কি বলেন, এইগুলো তো বেদাত না, এইগুলো তো আমার নবীজির শিক্ষা। বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত আজে বাজে গল্প করে, তারা কিছুই জানে না এই সম্পর্কে, আত্মা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। এই বাংলাদেশে খুব কম অলি আল্লাহ আসছেন যারা মানুষের আত্মিক শিক্ষা দিতেন। তিনি আমাকে বললেন এই দেশে একজন শায়েখ আছেন। আমি আশ্চর্য, বলেন কি? আমাদের দেশে তো সবাই বলে যে যত পীর সব বাংলাদেশে, আরব দেশে বলে পীর দেয়। এইখানে একজন শায়েখ আছে। উনি সাথে কয়েকজন লোক দিলেন যে জোহরের নামাজের পরে সেখানে নিয়ে যাবে। কাবা শরীফে জোহরের নামাজ পড়লাম, পড়ার পরে কাবা শরীফের পাশ ছিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। দুইটা দিয়ে দেখি বিশাল বড় হুজরা শরীফ, বড় অনেক লোক, তারা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ শরীফ করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক আলেম সাহেবরা বলেন যে মিলাদ করা লোক বেদাত, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না। হায় হায়, দেখে আশ্চর্য হয়ে গেলাম, এইটা কি এত সুন্দর পরিবেশের মধ্যে মিলাদ হচ্ছে। ইয়া নবী সালামু আলাইকা, এই সুরে পড়তেছেন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তা আমি যাইয়া তাড়াতাড়ি দেখলাম, দাঁড়ায় গেলাম। আরো অনেক আলেম দু একজনকে চিনলাম, অধিকাংশকে চিনি না। শায়েখ যিনি, ওনাকে দেখতে পাইলাম না, উনি হয়তো ভিতরে। তো দাঁড়াইলাম, একজন আমাকে, আমি চোখ বন্ধ করে সালাম পড়তেছি তাদের সাথে সাথে, সালামের মাঝখানে কাসিদা পড়ে আবার। তো একজন আমাকে ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে উনি আমাকে ইশারায় বুঝাইলেন যে আপনিও কাসিদা পড়েন। আমি চিন্তা করলাম এই পরিবেশে আমি ছোট্ট মানুষ, বাংলাদেশ থেকে আসছে, আমি কি কাসিদা পড়বো? আমার থেকে সবাই উঁচা লম্বা, দেখতেও সুন্দর, উঁচা লম্বা, স্বাস্থ্যবান সবাই, আর আলেম, বড় বড় জগৎ বিখ্যাত আলেম, এর মধ্যে আমি কি কাসিদা পড়বো? আমি চোখ বন্ধ করে আমার মোর্শেদ চন্দ্রপুরীর কথা মনে করলাম। বলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহদের সাথে কানেকশন লাগাইলে ওই আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত পাওয়া যায়। আমি আর মনে পড়ে গেল, ওই মুহূর্তে ভয় পাইলাম, আবার মনেও পড়লো একটা কথা যে আমার নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেছেন, তখন মদিনার সকল লোকেরা, বৃদ্ধ, মহিলা, ছেলে, বয়স্ক, যুবক, সবাই মিলে আমার নবীজির শানে একটা শান গেয়েছিলেন। কি একটু শোনেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা বিল আমরিল মুতা জি'তা শাররাতাল মাদিনা মারহাবা ইয়া খায়রা দা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার পরে আরো 2-3 জন ছিলেন, তারাও বললেন। যখন মিলাদ শরীফ শেষ হলো, আমি ভয় পেয়ে গেলাম।
আমার চাইতে উঁচা লম্বা স্বাস্থ্যবান একটা লোক আমাকে বুকের সাথে জড়ায় ধরলেন। ধরে তিনি কাঁপতেছেন, কাঁপা শুরু করলেন। আমার এই ছোট্ট দেহটা তার সাথে পিষে গেল। আমার চাইতে অনেক উঁচা, আমি এইভাবে উপরের দিকে তাকাইলাম ওনার চেহারা দেখার জন্য। আমার চাইতে 1-1.5 ফিট উঁচা হবে। দেখলাম চেহারা এমন কালো লোক আমি কোন সময় আর দেখি নাই। উনি আমাকে জড়ায় ধরে কাঁদতেছেন, চোখ দিয়া পানি ঝরতেছে আর বলতেছেন মারহাবা মারহাবা। আমি ওনার কান্না দেখে আমারও চোখে পানি রাখতে পারলাম না। তিনি কাঁদতেছিলেন। আমার এই কম্পনটা কোন সাধারণ কম্পন না। এই কম্পনটা কামেল মোকাম্মেল আল্লাহদের মধ্যে হয়। আমি আমার মুর্শিদকে দেখেছি, আমি আমার মালিক কদর সেই চন্দ্রপুরীকে দেখেছি। মাঝে মাঝে এইভাবে কাঁদে আর কাঁদতে থাকে, তত্তর করে চেহারাটা লাল হয়ে যায়। এইভাবে কাঁদতেন আমার নবীজির নামাজে দাঁড়াইয়া। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজে দাঁড়ায় কাঁদতেন। আমি নিজের চোখে দেখেছি, আপনারা বহু সাক্ষী। আজও চন্দ্রপাড়ায় বহু আশিকেরা পাগলেরা নামাজে দাঁড়ায়, তারা এইভাবে কাঁপতে থাকে, চোখ দিয়া পানি ঝরতে থাকে। বলেন ঠিক কিনা? কি বানানো গল্প বললাম? প্রথম মনে হতে এটা কি নামাজের মধ্যে তারা এইভাবে কান্নাকাটি করে। পরে হাদিস গেটে দেখলাম, একবার পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে তাদের সাথে আলোচনা করে দেখলাম হাদিস শরীফ থেকে বের করে দিলে যে নামাজের মধ্যে আল্লাহর ভয়ে যারা কান্না করতে থাকে, চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীজি বলেন আমার আল্লাহ ওই বান্দার অতীত জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেয়। ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কম্পনটা কেন আসে আমার মুর্শিদ আমাকে শিখাইছেন, দেখাইছেন। এটা কোরআনে আছে, তিনি আঙ্গুল দিয়ে কোরআন শরীফের আয়াত বের করে দেখাইছেন যে কেমন করে মানুষের শরীরে যে কম্পনটা আসে, কেন আসে, কি জন্য আসে। এটা কোরআনে বলা আছে। এটা সূরা নম্বরটা হলো 39 23 পারা। সূরার নাম হলো সূরা জুমার, আয়াত নম্বর হলো 23। আল্লাহ বলেন তাকশাহিরু মিনহু যুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু যুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদি। আমার আল্লাহ বলেন সেই মুহূর্তে কম্পন তৈরি হয়, শিহরণ আসে, কাঁপতে থাকে, তাদের দিলের ভেতরে আল্লাহর ভয় প্রবেশ করে এবং তাদের শরীরে চামড়া নরম হয়, তাদের দিল নরম হয়, তাদের দিলের ভিতরে আল্লাহর জিকির হতে থাকে। আল্লাহর জিকির যাদের কবরের ভিতরে হয়, ওই দিল জিন্দাওয়ালা ব্যক্তিরা তাদের কালবের ভিতরে এইরকম শিহরণ আসে, ভিতর থেকে কম্পন তৈরি হয়। এজন্য আমার রাসূল বলেছেন যার কালবে আল্লাহর জিকির আছে ওই লোকটা হলো জিন্দা, আর যার কালবে আল্লাহর জিকির নাই সে হলো মরা। জিন্দা দিলওয়ালা ব্যক্তিরা যখন আমার নবীজিকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজে যখন দাঁড়ায়, তাদের মধ্যে অবস্থা তৈরি হয়ে যায়। এটাকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
সাইয়্যিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তরিকতুল ইমাম মুজাদ্দিদ আল-ফির সানি রাহমাতুল্লাহ আলাইহি মাবদা ও মা'আদ কিতাবের মধ্যে লিখেছেন, এটাকে বলা হয় জজবা। হযরত শাহ কেরামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটাকে বলে জজবা। আমি ওই লোকটার চেহারা দেখে, তার শরীরে কাঁপতেছে অবস্থা দেখে, চোখের পানি দেখে আমি কান্না সামলাইতে পারতেছিলাম না। তিনি আমাকে ধরে নিয়ে গেলেন ভিতরে, যিনি শেখ, যিনি সেখানে পীর, ওনার কাছে নিয়ে গেলেন। আমি ওনাকে দেখে মনটা ভরে গেল। জি না, আমার মুর্শিদ চন্দ্রপুরী বলতেন যে সৈয়দ বংশের ওলি আল্লাহ যারা হয় তাদের শরীর থেকে একটা রুহানি ঘ্রাণ আসে। বলেন আলহামদুলিল্লাহ। আমি এই ঘ্রাণটা আমার মুর্শিদের কাছে পেতে, আমার মালিকের কাছে গেলে পাওয়া যায়। সেখানে গিয়ে পেলাম। পরিচয় করাই দিলেন, ইনি, ওনার নাম হলো, যিনি শায়েখ সেখানে পীর, যিনি, ইনি হলেন আমার নবীজির বংশধর। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর। ওনার নাম হলো হযরত শেখ আহমদ আল হুসাইনি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের আমল করেন এবং শিক্ষা দেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাকে কাছে নিলেন, মাথায় হাত দিয়ে দোয়া করলেন। পরে এই কালো লোকটাকে অন্য একজন লোকের কাছে জিজ্ঞাসা করলাম, ইনি কি? ওনার সাথে কথা বলতে পারতেছি না, কারণ ওনার কান্না থামে না। তখন পরিচয় করিয়ে দিলেন যে উনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার বংশধর। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার বংশধররা, ইমাম হুসাইনের বংশধররা যে মক্কায় মিলাদ শরীফ পড়েন, কিয়াম শরীফ করেন, আর তোমরা বলো বেদাত। অসংখ্য ওলি আল্লাহগণ, অসংখ্য হক্কানি আলেমগণ মিলাদ পড়েন। ফুরফুরা শরীফে গেলাম, ইন্ডিয়া হুগলিতে। ফুরফুরা শরীফের মাদ্রাসা মাঠে 1999 সালে বিশাল মাহফিল ছিল, হাজার হাজার মানুষের সমাগম। সেখানে আমি মিলাদ শরীফ পড়েছি এবং মিলাদের আলোচনা করেছি। সেখানে যিনি ফুরফুরার পীরের নাম আপনারা শুনছেন, হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ফুরফুরার পীর, প্রথম পীর যিনি ছিলেন আবু বকর সিদ্দিকী, ওনাকে তো আমরা দেখি নাই। ওনার চার সাহেবজাদা, বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও দেখি নাই। ওরা, আমরা যেই বছর গেলাম ওই বছর ওনার ছোট্ট সাহেবজাদা যিনি, শুনলাম যে ওনার 104 বছর বয়স, কথা বলতে পারেন না। আমরা কাছে গেলাম, মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। পরে বললেন যে আমরা মিলাদ পড়ি, এখানে কিয়াম করি, কিন্তু আমার কিছু ভাইয়ের ছেলেরা আছে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তারা কিছু মিলাদ ক্যামের বিরুদ্ধে বইটি লিখতে বেদাত টেদাত বলে, আপনারা অনেক কষ্ট দিয়েন না, আপনারা মিলাদ পড়েন। বলেন আলহামদুলিল্লাহ। তারা বলে আমাদের বাপদাদারা ভুল করছে। বলেন নাউজুবিল্লাহ। নিমক খারাপ, এটা কোনো কথা? রহমতুল্লাহ ফুরফুরার প্রথম পীর, ওনার মতো একজন আলেম, একজন হক্কানি আলেম, আল্লাহর একজন নায়েবে রাসূল, সারা পৃথিবীতে যার মুরিদ ভক্ত শরীর সিটে পড়ছেন, যার লক্ষ লক্ষ আলেম, যার দোয়া নিয়ে, যার পদতুলি নিয়ে মুক্তি হয়েছে, মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ওনার বিরুদ্ধে কথা হলো। ওনার একজন দুইজন খলিফা আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ আছে, আরো আছে কিনা আমি জানি না, দুইজনের সাথে আমার পরিচয় আছে। একজন হলো শশীনা দরবার শরীফ বরিশালে, কি বলেন, শশীনা দরবার নাম শুনেন নাই? হযরত মাওলানা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ, ওনাকে আমি দেখি নাই, কিন্তু ওনার যে বড় ছেলে ছিলেন আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ, ওনাকে দেখেছি, ওনার সাথে মিটিং করেছি। তো ওনারা মিলাদ পড়তেন। একবার সম্ভবত 96-97 সালে হবে, শশীনা দরবারের পাশে আকল হাই স্কুল মাঠে আমাদের মাহফিল ছিল চন্দ্রপাড়ার। অনেকে বেদাত বেদাত বলে আমাদের বাধা দিতে আসছিল, কিন্তু শশীনা হুজুর বললেন যে না, ওনাদের সাথে আমাদের সাথে সিলসিলার একটা মিল আছে, কাজে এটা বেদাত না। কি সিলসিলার মিল? একটু শুনে রাখেন, যারা কটকট করেন একটু সরেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলেন হযরত শাহ সুফি সৈয়দ ফত আলী রাহমাতুল্লাহ আলাইহি। কে? হযরত ফত আলী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ফত আলী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি।
ফতেহ আলী রহমতুল্লাহ আরেকজন খলিফা আমাদের বাংলাদেশে আছে, যদিও বিতর্ক কিছু উল্টাপাল্টা এখন অনেকে শুনি বলে, কিন্তু উনি কিন্তু মজ্জুম হালতের উলি আল্লাহ ছিলেন। উনি হলেন সুরেশ্বরের জান শরীফ রহমতুল্লাহ, উনিও ফতেহ আলী রহমতুল্লাহ খলিফা। তো না, ওনার জীবনীতে পড়ছে, এখানে যে শুনছি যে যখন সবাই নামাজ পড়তো উনি গাছে ওইটা পয়সা বাঁশি বাজাইতো, উনি নামাজ পড়তো না। কারণ ছিল যারা মজ্জুব পাগল, পাগলদের জন্য তো নামাজ নাই। কি বলেন, পাগলের জন্য নামাজ পড়তে হয়? যেই লোকটা গাছে ওইটা বাঁশি বাজায়, এটা কি সুস্থ মানুষ? কিন্তু তিনি অনেক বড় মাপের উলি আল্লাহ ছিলেন। উলি আল্লাহদের মধ্যে 4টা শ্রেণী থাকে। কয়টা? প্রথম 2টার নাম বলি। একটা হলো সালেক, অর্থাৎ সুস্থভাবে তিনি তরিকতের প্রচার করেন, আমল করেন। আরেকটা হলো মজ্জুব, অর্থাৎ পাগল। অনেক পাগল আছে, যে কদম আলী মস্তান নাম শুনছেন আপনারা? ওনারা মজ্জুব হালতের দেওয়ানা ছিলেন, কিন্তু তারাও আল্লাহর ওলি। এরকম অনেকে আছেন, কেউ সুস্থ, কেউ হলেন মজ্জুব পাগল। তো উনি পাগল ছিলেন। তো যেটা বলতেছিলাম, ফতেহ আলী রহমতুল্লাহ আরেকজন খলিফা হলেন হযরত শাহ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, কলকাতাতে। আমরা এই দুই জায়গায় মাহফিল করি। ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির খলিফা হলেন বিশ্ব শান্তি মহাসাধক খাজা ইউনুস এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহি। এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হলেন বাংলাদেশের মধ্যে কয়েকজন। আপনাদের এই কাছাকাছি সদরপুর থানায় 3জন আছে। কয়জন? 3জন আছে। একজন হলেন আমার মোর্শেদ চন্দ্রপুরী, আরেকজন হলেন বিশ্ব জাকের মন্দির আট্রশিদ হুজুর, আরেকজন হলেন দাম মন্দির মাওলানা শামসুদ্দিন আহমদ রহমতুল্লাহ। তাহলে 3জন খলিফা এনায়েতপুরী। তাহলে এনায়েতপুরী, ওয়াজেদ আলী, ফতেহ আলী। আর নেসারউদ্দিন আহমদ সাসিনা, ওনার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ফুরফুরার, ওনার পীর হলো ফতেহ আলী রহমতুল্লাহ। তাহলে একটা সিলসিলার মিল আছে না? আরো মিলের কথা বললে অনেকের কোমরের ফাঁস হয়ে যাবে, কিন্তু উল্টাপাল্টা কথা করো তো বুঝো না বেটা। আমাদের এই দেশে অনেকেই জানে না যে আমাদের একটা দরবার আছে দক্ষিণে, ওনারা হলেন চরমোনাই দরবার শরীফ, আছে না? ওনার চরমোনাইয়ের যে মরহুম প্রথম পীর এসহাক রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলি না, কারণ আমার দয়াল বাবা চন্দ্রপুরী বলছেন এসহাক সাহেব কামেল লোক। কি বলছেন? কামেল লোক ছিলেন। তাহলে আমরা তাদের বিরোধিতা করতে পারি? কিছুদিন আগে কারা জানি বলছে যে জায়গায় ডিস্টার্ব করে। আমার মালিক আশ্চর্য বলেন কি, ওনাদের যে প্রথম পীর তো কামেল ছিলেন, তো কামেল লোকের সিলসিলাভুক্ত লোকেরা তো আমাদেরকে বাধা দেওয়ার কথা না। তো এসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? উজানির পীর কারি ইব্রাহিম সাহেব। ওই কারি ইব্রাহিম সাহেবের পীর হলো হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, ইন্ডিয়াতে, ভারতে। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর হলো হযরত নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। তাহলে আমাদের সিলসিলার ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহির পীর হলো নূর মোহাম্মদ নিজামপুরী, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ পীর হলো সৈয়দ আহমদ বেরলভী। তাহলে সৈয়দ আহমদ বেরলভী থেকে 2টা শাখা বাংলাদেশের মধ্যে আসছে। কি বলেন, ঠিক আছে কিনা? দেখে নিয়ে যারা বুঝেন না শুধু শুধু হইচই করে। তাহলে তরিকতের মূল ধারাটা কিন্তু একই আছে, কিন্তু আমাদের বাংলাদেশে আইসা আমাদের কিছু উগ্রপন্থী লোকের কারণে উল্টাপাল্টা কথাবার্তা কই, তরিকা বুঝি না, আসলে তরিকত সম্পর্কে জ্ঞান নাই, যার কারণে আজে বাজে মন্তব্য করি। তরিকা তো আজে বাজে মন্তব্য করার লোক না। তরিকা যে নিচ্ছে মাটির মতো হয়ে যাবে। তরিকা যে নিচ্ছে আরেকজনের দোষ খুঁজবে না, তরিকা যে নিচ্ছে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই আজে বাজে গল্প করে করে আমাদের জাকের ভাইদেরকে ডিস্টার্ব করে। অনেক জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলায়, ব্যানার ছিঁড়ে ফেলায়। একবার আমার মনে আছে, আমি ঢাকার দক্ষিণের আঞ্চলিক খেদমত পরিষদের দায়িত্বে আছি। আমাকে ফোন দিল এক ভাই, কুচামারা ব্রিজের মধ্যে কতগুলো ফ্ল্যাগ ছিল, সবগুলো ফ্ল্যাগ পাশের মাদ্রাসার ছাত্র শিক্ষক মিলা যে বেদাতি পীরের ফ্ল্যাগ সব ছিঁড়াফালা, পুইরাফালা, এগুলি করে সব নদীর মধ্যে ফেলাইছে। নদীর মধ্যে বালুর ট্রাক গেছে, ট্রাকের মধ্যে পড়ছে। এখন এই বালুর ট্রাক ওনারা ফ্ল্যাগ নিয়ে স্লোগান দিতেছে। এখন কি করব? আমি আমাদের বর্তমান প্রতিনিধি চন্দ্রপুরীকে ফোন দিলাম, মাফ করবেন, আমাদের এখন কি করা দরকার? কারণ আমাদের এলাকার কিছু পোলা মানুষ তারা রেডি হয়ে গেছে মারামারি করবে। হুজুর বললেন যে না, মারামারি করা যাবে না, এগুলো আমাদের তরিকতের আদর্শ না, নিয়ম না। আপনারা যেখানে ফ্ল্যাগ ছিঁড়া ফেলায়, যেখানে একটা ফ্ল্যাগ ছিঁড়া ফেলাচ্ছে সেখানে 2টা লাগাইছে। কিন্তু
মারামারি করেন না। খেয়াল রেখেন, আবার ছিলে আবার লাগাইবেন, আবার ছিলে আবার লাগাইবেন। আমরা আর কি করব? আমরা তো যারা আঞ্চলিক খাতে হুকুমের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কি বলেন আছে? নাই। লাগাইছি, কিন্তু আমার চোখের সামনে যদি একটা পোস্টার কেউ ছিঁড়ে ফেলে, একটা ব্যানারে কেউ হাত দেয়, আমার কলজাটা যেটা টান দেয় না? কষ্ট লাগে না? লাগে। ডাকাতদের কষ্ট হয়, ডাকাতদের মনে খারাপ লাগে। সারা বাংলাদেশে আমাদের অনেক জ্বালায়। এই বিক্রমপুরে টঙ্গিবাড়ি থানায় সিংহের নন্দন খানকা শরীফের মধ্যে দিনের বেলা দুপুর বেলা সবাই গেছে আলু খেতে, পুরুষেরা কাজ করতে। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিলে আইসে, বেদাতি পীরের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাইকে চিরা আইসে ফালাই দেবে, লাঠি দিয়ে বাইরে বাড়ি শুরু করছে, টিনের বেলা মারামারি শুরু করছে। দেখ জাকের বোন বাড়ির উঠান ঝাড়ু দিতেছে, দেখে যে এই অবস্থা। জাকের বোন তো বাবা পেয়ে চিৎকার দিচ্ছে, আশেপাশের মহিলারা প্রায় জাকের সবাই ঝাড়ু টাড়ু নিয়ে লাঠি সোটা নিয়ে দৌড়েছি, গিয়েছে যে এই যে কিছু লোকেরা আয় আমাদের খানকা ভাঙ্গা পিটাও। মহিলারা কি করলো, ঝাড়ু দিয়া পিটে পিটে সব এলাকা ছাড়া করছে, সবগুলো দেয় টঙ্গিবাড়ি হাসপাতালে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বিচার কি হয়েছে, যে এরা খানকা ভাঙতে গেছিল, এখন এক একটা শরীর থেকে অপারেশন করে করে ঝাড়ুর যে শলা এক একজনের ইয়ের মধ্যে পড়ছে, এইগুলি অপারেশন করে করে খুলতে হয়েছে। বিচারের মধ্যে কি মল্লিক যেন, ওনার নাম রিপন মল্লিক, ছিল উপজেলা চেয়ারম্যান, উনি বললেন যে আচ্ছা আপনাদের গায়ে এই যে ঝাড়ুর এই যে শলা ঢুকে রয়েছে, এতগুলি আঘাত পাইলেন, কারা করলো? একটা আরেকটা কষ্টা কষ্টা, কারণ মহিলারা করছে, এই কথা কইতে তাদের লজ্জা লাগতেছে। তো কি জন্য বা করলো? শেষে তারা সবার কাছে মাপ চাইল যে আমাদের ভুল হয়েছে, আমরা গেছিলাম খানকা ভাঙতে। আচ্ছা, খানকা ভাঙ্গা কি কোনো মুসলমানের কাজ? খানকা ওলি আল্লাহদের ইবাদতের জায়গা। আমাদের এখানে খানকা আছে না? খানকায় কি আমরা এখানে কোনো অন্য কোনো অশ্লীল কোনো কাজকর্ম করি? এখানে গাঁজা খায়, মদ খায়, নেশা করে, কি করে? নামাজ পড়ে। আমাকে এইবার গাজীপুরের সাব রেজিস্ট্রার, সেখানে আমাদের এক জাকের ভাই গেল খানকা শরীফের দলিল করার জন্য, উনি দলিল ফালায় দেয়, কয় না খানকা নামে কিছু নাই। তো ওই ভাই সেখানে থেকে আমার ফোন দিল, কান্নাকাটি করতে, ভাই কি করবো? আমি ওনাকে বলেন, উনি যদি লেখাপড়া জানে, ওনার মোবাইলের ইন্টারনেটের কানেকশন থাকে, তাইলে আমি একটা কোরআন শরীফের নাম কই, এটা ওনাকে বলেন নামায় উনি একটু দেখুক কোরআন শরীফের মধ্যে লেখা আছে কিনা। তো ওনার দিছে, কোবরা হয়ে গেছে। কয় না আমাদের একজন মাওলানা ভাই আছে, উনি কোরআন শরীফ পড়তে পারে, ওনাকে আপনাকে বলছে ওই আয়াতটা একটু দেখাইতে, সূরা নূর ফি বুয়ুতিকুম, এই আয়াতটার 930 পৃষ্ঠার মধ্যে তাফসিরে মারিফুল কোরআন আল কোরআনুল কারীম সৌদি আরব থেকে এই কোরআন শরীফটা বাংলাদেশে পাঠাইছে, এই পৃষ্ঠাটা আপনি একটু দেখেন। দেখা কয় সরি, কি কয়? অথচ কয় যে খানকা শরীফ বলে কোথাও লেখাই নাই, পায় নাই। ভাবি করতে গেবে না, চোখ থাকা লাগবো না, খুঁজতেই হতো। উনি আল্লাহ এমন কোন কাজ করে না যেটার কোন দলিল প্রমাণ দেয়। কি বলেন? আমরা কিছু জানি কিছু জানি না, একটু যাই না, এই লাফালাফি করি, খুব ফালাফালি করি। তো বলতেছিলাম উনি আল্লাহ দরবারে দেখেন যে এখন মালিক কি করছেন, বর্তমান গদিনী চন্দ্রপুরী সব পোস্টার ব্যানার সব বন্ধ করে দিচ্ছে। কি বলে ঠিক না? কারণ জাকেরদের মনে কষ্ট লাগে, মানুষের কষ্ট দেয়, আঘাত দেয়, জাকেররা সহ্য করতে পারে না। অনেক জায়গায় জাকেররা মারামারি করতে যায়, কিন্তু মালিক চায় না যে মারামারি হোক। তরিকা নিয়ে ধর্ম নিয়ে যদি মারামারি করি তাহলে কেমন হয়? কারণ যাগুলোকে মারামারি করবো সবাই তো মুসলমান। কি বলেন? মুসলমান না? মুসলমান। কাজে মারামারি করা তো উচিত নয়। আমার মালিক এটা একেবারেই পছন্দ করে না, যেটা নিয়ে মারামারি করার দরকার নেই। পুরা সারা বাংলাদেশ এইবার উড়স পাক গেল কয়েক বছর ধরে, কোন পোস্টার দেখতে, কোন ব্যানার দেখতে, এই তো হয় না। পেপারে প্রচার নাই, টিভিতে প্রচার নাই, মিডিয়াতে প্রচার নাই। যারা এই বছর 15 জানে উড়স পাকে গেছেন, একটু বলেন তো অন্যান্য বছরের ক্ষেত্রে লোক কমল করে বেশি, এই লোকগুলোকে দাওয়াত দিল কেনা? কোন পোস্টার নাই, মাইকিং নাই, প্রচার নাই। তাহলে বুঝা যায় উনি আল্লাহদের দরবারে আসে, এটা আল্লাহ দয়া করে যাদের তারাই আসতে পারে। যদি বলেন ঠিক কিনা? উনি আল্লাহর দরবারে যাওয়া তাদেরকে অনেকে, কারণ উনি আল্লাহর হলেন একটা হাই পাওয়ারের ম্যাগনেট, হাই পাওয়ারের চুম্বক।
জায়গারে টানে। এখানে যদি আমি একটা চুম্বক রাখি, আপনাদের কাছে যদি লোহা থাকে দেখবেন লোহায় খালি দৌড়ে আসতে চাইব। চুম্বকের লোহাগুলিরে চাইলে আনবে, কি বলে আনবে কিনা। কিন্তু যদি হাতে পাত খড়ি দেয়, হাত থাকে খুব দাড়ি কাজ, কাজ হবে হবে না, চুম্বকের টানবে না। ওলি আল্লাহদের কাছে তারাই আসতে পারে যাদের সাথে ওলি আল্লাহদের আত্মার কানেকশন আছে, দিনের কানেকশন আছে। ওলি আল্লাহদের মহব্বত যাদের দিলে আছে, তারা ওলি আল্লাহদের কাছে আসতে পারে। কারণ ওলি আল্লাহর কাছে যাওয়া এটা কোনো সাধারণ কথা না। এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন। কে বলছেন? আমাদের সিলাবাল্লাহ না, কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন এটা, যে ওলি আল্লাহদের কাছে কারা যায় একটু শোনেন। এটা লেখা আছে এই সূরার সিরিয়াল নাম্বার হলো 18, 18, সূরা 15 পারা, সূরা কাহফ আয়াত নম্বর 17। আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যাকে পথ দেখান সেই পথ হয়, আর আল্লাহ যাকে পথ দেখায় না ফালান তাজিদ লাহু, তার জন্য তোমরা পাবে না ওয়ালিয়াম মুরশিদা, ওলিও পাবে না, মুরশিদও পাবে না। তাহলে আল্লাহ যাদেরকে তারা মুরশিদ পায়, তারা ওলি আল্লাহ পায়। যাদের কপালে হেদায়েত পায় তারা ওলি আল্লাহর কাছে যাইতে পারে না। তাহলে আমরা যারা ওলি আল্লাহর কাছে আসছি, ওলি আল্লাহর কাছে গেছি, ওলি আল্লাহর তরিকা গ্রহণ করছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ বলে। আমরা দোয়া করি এই চরে যত বাসিন্দা আছে নরনারী সবাই যেন ওলি আল্লাহর কাছে যাইতে পারে, বলে না আমি বলবো না যে চন্দ্রমানি ওলি আল্লাহ আর কোন ওলি আল্লাহ না, এই কথা বলবো না। ওলি আল্লাহ অনেক আছে, কি বলে যাচ্ছে না, পুরুষেরা যায় মহিলারাও যায়। আমাদের একটা বদনাম আছে, মহিলারা যায়, কি বলে যাচ্ছে না, যে পুরুষরাও যায় সাথে মহিলারাও যায়। মহিলা পীরের বাড়ি যায় কেন? হায় হায়, এটা চন্দ্রমারা হুজুর সারা দেশে কত বুঝাইছে, মানুষের বুঝে না, আলেমরাও বুঝে না, কেউ কেউ উল্টা পাল্টা কয় দাদা। কিন্তু এখন আবার আলেম, কিছু কিছু আলেমের একটু হুশ আইছে যে না, পীর ওলি আল্লাহর দরবারে যাওয়াটা কোনো দোষের না। তারাও এখন শুরু করছে ভিন্ন কায়দায়। কিভাবে দেখেন, আপনাদের এলাকায় আছে কিনা দেখি নাই, আমি কালকে আজকে আসার সময় এই যে আপনাদের পাঁচচরে দেখলাম একটা পোস্টারে লেখা, মহিলা বিশেষ দ্রষ্টব্য, মহিলা মা বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। কি বলেন আপনারা, কেউ দেখছেন? মাইকও করে যে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে, করে না? আচ্ছা বলেন তো। আরো একটা জিনিস দেখবেন, এখন আপনাদের এদিকেও শুরু হয়েছে। আগে ঢাকায় যে একটা ছিল, এখন অনেক জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে মহিলা মাদ্রাসা। আছে কি নাই? আগে ছিল মুরব্বীরা বলতে, আগে ছিল মহিলাদের মাদ্রাসা ছিল না। তাহলে বোঝা যায় এখন কিছু কিছু আলেমরা বুঝতেছে যে না, মহিলাদেরও লেখাপড়া করার দরকার আছে, মহিলাদেরও ওয়াজ শোনার দরকার আছে। তাহলে মহিলারা যদি পর্দার সহিত ওয়াজ শুনতে আসতে পারে 2-10 গ্রাম থেকে, মহিলারা যদি মাদ্রাসায় পড়ার জন্য যাইতে পারে, তাহলে ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলি আল্লাহর ওয়াজ শুনে, ওলি আল্লাহর কথা শুনে তরিকতের আমল কইরা তারাও তো সেই আমলটা শিখতে পারে। কি বলেন, পারে কিনা? নাকি চন্দ্রপাড়ায় গেলে সব মহিলাকে কয় যে গাঁজা খাও, গাঁজা খাইতে কয়, গাঁজা খাওয়ার ট্রেনিং দেয়। নেশা, হারাম, মিথ্যা কথা, সলসাতুরি, ধোকাবাজি এইগুলি করতে বলে। তাহলে সেইখানে গেলে তো সব নসিহত দেয়, সুন্দর কথা বলে। আমার মালিক বলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত সম্মত ভাবে জীবনযাপন করবেন, পর্দায় চলবেন। কি বলেন, বলে কি বলে না? তাহলে সেইখানে গেলে ওলি আল্লাহর কথা শুনলে এটা ওয়াজের চাইতে আরো বেশি মর্তবান না? আমরা তো সাধারণ আলেম, 2-4 পাতা কিতাব পড়ছি মাদ্রাসায়, তাই আলেম। মুফতি হইতে যা লাগে তাও পড়ছি, মুফাসসিরে কোরআন হইতে যা লাগে তাও পড়ছি, মুহাদ্দিস হইতে যা লাগে তাও পড়ছি। আরো একটা সাবজেক্ট পড়ছি, সেটা আরবি সাহিত্য মাস্টার্স করছি। কাজে এতগুলো সাবজেক্টে পড়ার পরও চন্দ্রপাড়া যাইয়া দেখি যে আসলে কিছুই বুঝলাম না। কারণ চন্দ্রপুরের একটা কথা হলো,
কোথায় ছিলেন, কোথায় আসবেন, কোথায় যাবেন চিন্তা করেন। এটার আগা ভাষা কিছুই বুঝি নাই, কিন্তু মনে একটা বাহাদুরি ছিল। নতুন টাইটেল পাশ করে চন্দ্রপাড়ায় আইছি, মনে করছি যে হ্যাঁ বুঝবো না কেন, কোথায় ছিলাম, আলমে আরো আইছিলাম, আসছি কোথায় দুনিয়ায়, যাবো কোথায় কবরে, কত সহজ জবাব দিয়ে দিছি। কিন্তু যখন এর ভিতরে ঢুকছি দিকে ধরে বাবা, এটা তো সেটা নয়, এই জিনিসটা সেই জিনিস না। তাহলে তরিকতের জগতে না ঢুকে মানুষের মধ্যে আদব কায়দাও তৈরি হয় না। কোরআন হাদিস হাজারো পড়ার মুফতি মুফাসসির মুহাদ্দিস পৃথিবীতে বহু আছে, শাইখুল হাদিস বহু আছে, কোরআনে হাফেজ বহু আছে, কিন্তু তরিকতপন্থী ওলি আল্লাহদের সোহবতে না গেলে হাকিকতে আলেম হওয়া যায়। তো মহিলারা সেখানে যায়, তরিকতের আমলের কথা বলে, কিভাবে নামাজ পড়বে, আমার বসে 5 ওয়াক্ত নামাজের পর নিয়মটা বলে দেয়, কি বলে ঠিক না? তাহলে পুরুষ এবং মহিলা সকলের জন্য ইলম অর্জন করতে হবে। আমার রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারী, পুরুষ মহিলা সকলকে ইলম অর্জন করতে হবে। এজন্য আমি বলবো, অনেক ফ্যামিলিতে আছে হয়তো স্বামী তরিকা নিচে স্ত্রী নেয় দেয়, স্ত্রী নিচে স্বামী নেয় দেয়, বাপে গেছে ছেলে যায় নাই, ছেলে গেছে বাপে যায় না, এরকম আছে না? এই জন্য কি মারামারি করেন দেব? মারামারি করে স্ত্রীদের সাথে কেউ মারামারি করবেন না। স্ত্রীদের সাথে স্বামীর সাথে সম্পর্ক থাকবে আন্তরিকতার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। এই জন্য আমার রাসূল বলছে স্ত্রীদের গায়ে তোমরা আঘাত করো না। স্বামীদেরকে নিষেধ করছেন মেয়েদের, মহিলাদের স্ত্রীদের গায়ে আঘাত করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক, কারণ তারা নরম মানুষ। তাদেরকে যদি বেশি বাড়াবাড়ি করেন বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে গেলে আর কোনো কাজ ঠিক মতো হবে না। আমার রাসূল বলেন, কোন স্বামী তার স্ত্রীর হাত ধরে তার চোখের দিকে যদি মহব্বতে তাকায়, স্বামী স্ত্রী দুইজনেরই সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। দেখছেন? তাহলে স্ত্রীদের সাথে সুসম্পর্ক রাখবেন, ভালো ভালো জামা কাপড় কিনে দিবেন, ভালো ভালো খাবার দিবেন, ভালো ভালো জিনিস এনে দিবেন, বাজারে যাবেন সুন্দর একটা জিনিস নিয়ে আসবেন স্ত্রীর জন্য, দেখবেন খুশি হবে। আর স্ত্রী খুশি হলে আপনার ঘরটা শান্তিতে ভরে যাবে, ছেলেমেয়েরা ভালো থাকবে। আর যদি সবসময় ঝগড়াঝাড়ি করেন, দেখা যাবে তরকারিতে লবণ কম হবে, তাহলে তরকারি জাল হবে, ঠিক মতো খাওয়া দাওয়া হবে না, ঘরের মধ্যে খালি ঝগড়া ফাসাদ হবে। ঝগড়া ফাসাদ হলে, ঘরে যদি ঝগড়া ফাসাদ হয়, আপনি বাইরে যেও শান্তি পাবেন না। কি বলেন, শান্তি পাওয়া যাবে? এই জন্য আমার রাসূল বলছেন জান্নাতের সুখ হলো স্বামী স্ত্রীর মধ্যে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। স্ত্রীদেরকে আমার রাসূল বলছেন যে এই স্বামীটা সারাদিন তোমার জন্য হাড়ভাঙা পরিশ্রম করে, ঘরে যখন আসে তোমার আঁচল দিয়া তোমার স্বামীর কপালের ঘামটা একটু মুছে দাও, দেখবা আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। স্বামীর দিকে একটু মহব্বতে তাকাও, যেই লোকটা সারাদিন পরিশ্রম করে একটু সংসারের সুখের জন্য, শান্তির জন্য, তাদের স্বামীর সাথে হইচই করো না। আর মেয়েদের সম্পর্কে আমার নবীজি বলছেন মেয়েদেরকে তোমরা আদর করো। তোমার মেয়ে অর্থ হলো মেয়ে তোমার ঘরে হয়েছে, এটা তোমার বোঝা না। মেয়ে তোমার ঘরে হয়েছে, এই মেয়েটাকে যদি তুমি সুন্দর করে লালন পালন করো, তুমি এর জন্য জান্নাতের ভাগীদার হয়ে যাবা। জান্নাতের জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে তাকে সুন্দর জায়গায় বিয়ে দেন, দেখবেন জান্নাত আপনার জন্য ফিলাপ হয়ে যাবে। তাহলে মেয়েরা আমাদের জন্য বোঝা না, মেয়েরা আমাদের জন্য জান্নাতি সম্পদ, মেয়েরা আমাদের জন্য সম্পদ। ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া শিখাবেন, ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না। আর খেয়াল রাখবেন, এখন মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আমাদের ছেলে মেয়েদের পিছনে শত্রু লাগছে, চক্রান্ত করতেছে, নানান নেশা টেশা এখন সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে, যাতে নেশাগ্রস্ত হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নেশাগ্রস্ত আয় রুজি রোজগার থেকে দূরে সরে যায়। কারণ বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য খুব দ্রুত আগায় যাইতেছে। আর এটা কিছু শত্রুরা সহ্য করতে পারতেছে না, চিন্তা করতেছে বাংলাদেশ আগাইতেছে। একটা বড় কারণ হলো বাংলাদেশের যুব সমাজ আগায় আসতেছে, শিক্ষিত সমাজ আগায় আসতেছে। যুবকেরা বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশে পাঠায়, বাংলাদেশ উন্নত হচ্ছে, যুবকের আগায় গেছে, স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়ায় বাংলাদেশ আগায় যাচ্ছে। বিদেশিরা চিন্তা করতেছে এই যুবকগুলি নষ্ট করার জন্য ল্যাংটা করে বেটি মানুষ বাংলাদেশে পাঠায় দাও, আর একটা কাজ করো কি, যে নেশা ঢুকাই দাও, যাতে এরা সুস্থভাবে জীবনযাপন করতে না পারে। সাবধান যুবক ভাইরা, যুবকদের ইসলামের মধ্যে
হবে দিলের ভিতরে যাতে আল্লাহ নামের জিকির জারি করাইতে পারে। শেষ করে দিব, অসুবিধা লাগতেছে? তাহলে একটু আগায় বসলে ভালো হয়, একটু সবাই একটু আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা যারা বাইরে আছেন ভিতরে এসে বসেন, আমরা বেশি সময় নেবো না, মোনাজাত করবো। সবাই সামনে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। তাহার চাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীজি। তাহার চাইতে অধিক দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও ভাইয়ের আমার, মা বোনের আমার, তাই বলতেছিলাম আমার মুর্শিদ চন্দ্রপুরীর দরবারে এই বছর লোক কম হয় নাই, অন্যান্য বছরের সাথে বেশি হয়েছে। কি বলে, ঠিক না? এইবার দেখলাম দরবারের পরিচয় হলো যে ইন্ডিয়া থেকে হাজার হাজার মানুষ পাসপোর্ট ভিসা করে আমার মসজিদের উড়াস পাকে আসতে বলেন আলহামদুলিল্লাহ। আগরতলা থেকে ইন্ডিয়া, যেমন পশ্চিমবঙ্গ থেকে আসতে, মুর্শিদাবাদ থেকে আসতে, কুচবিহার থেকে আসতে, কলকাতা থেকে আসতে, আবার আগরতলা থেকে, ত্রিপুরা রাজ্য থেকে, আসাম থেকে তারা ওই দিক দিয়েও আসতে। উড়াস পাকের দিন বেলা 3টার দিকে ফোন পেলাম কি যে খানকায় লোক ভরে গেছে, যাত্রাবাড়ি খানকায়। আমি যাত্রাবাড়ি খানকায় থাকি। জিজ্ঞাসা করলাম এরা কারা, জিজ্ঞাসা করে কোথেকে আসতে, জিজ্ঞাসা করে বললো হ্যাঁ আগরতলা থেকে আসতে। কতজন হবে? 500-600 বেশি। আমি বললাম খানকার সব দরজা খুলে দাও, 7 তলা পর্যন্ত খানকার খুলে দাও সব। আর কয়েকজনের নাম বললাম, এদেরকে আমার কথা বলো, এদের জন্য যেন রাত্রে এবং সকালে খাবারের ব্যবস্থা করে, কারো যেন কষ্ট না হয়। তাহলে এখন দেখেন লোকজন সারা দেশ থেকেই আসে এই চন্দ্রপাড়ায়। কি বলেন, তাই না? বিদেশ থেকে আসা শুরু করেছে মানুষ চন্দ্রপুরীর দরবারে। আসে কি, কি জন্য মানুষ আসে, কেন আসে, কি জন্য আসে আমরা তো জানি না। বলেন জানেন থেকে কোথায় থেকে মানুষ আসে? একবার আমার মনে আছে 1990-91 সালে হবে, তখনও ওই উত্তরবঙ্গের যে ব্রিজটা কি যমুনার ব্রিজ তখনও হয় নাই। আমরা আরিচা দিয়ে নগরবাড়ি নাইট কোচে গেলাম, সারাদিন রাত্র নাইট কোচে গেলাম, সারাদিনও গেলাম। নওগাঁ জেলার নেয়ামতপুর থানা থেকে আবার সেখানে যে শুনলাম যে যাইতে যাইতে ওইখানে সন্ধ্যা হয়ে গেছে। সারা রাত্রও গেলাম, সারাদিনও গেলাম। রাস্তাঘাট তত উন্নত ছিল না। যাওয়ার পরে শুনলাম যে এখান থেকে আর কোনো গাড়ি ঘোড়া নাই, এক যাইতে হবে মহিষের গাড়িতে, উঠা যেতে হবে। মহিষের গাড়ি, গরুর গাড়ি। হ্যাঁ হ্যাঁ, মহিষের গাড়ি গরুর গাড়িতে যাইতে যেত রাত্র হয়ে যাবে। কয় কিলো? 5-6 কিলো রাস্তা, কাঁচা রাস্তা, লাল মাটি। হ্যাঁ হ্যাঁ, গেলাম অনেক কষ্টে। যাইয়া মনটা খুব খারাপ লাগলো যে এত কষ্ট করে আসলাম, এই দেশের মানুষ চন্দ্রপাড়া যায় কি জন্য এত দূরে থেকে। তো যিনি ওইখানে যেই ভাই খানকা শরীফের সভাপতি আলাউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, তো ওনাকে বললাম যে এই এলাকা থেকে চন্দ্রপাড়ায় কে গেছে আগে? কয় ভাই আমি। আপনি এত দূরে কেন গেছেন? আপনি না গেলেও তো আমাদের এই ঝামেলাটা হইতো না, এত কষ্ট করে আসছি, সারাদিন যাই কষ্ট করে না খাইয়া, আবার রাত্রিবেলা দিছে কলই রুটি দিছে আর গরুর মাংস দিছে, এইগুলি কি আমরা না খাইয়া মানুষ খাইতে পারি? তারপরে কি করবো, কষ্ট করে খাইছি। যে এত কষ্ট করে আপনারা এখান থেকে এত দূরে গেছেন কেমনে? কয় যে ভাই আমরা তো যাই নাই, আমাদের কাল্লাই নিচ্ছে, কানে তুলে নিচ্ছে। কেমনে নিচ্ছে? কয় যে আমাদের এলাকায় একটা ছেলে, একটা ছেলে, সে তেল বিক্রি করে, মাথার মধ্যে নিয়ে ঢাকায় নিয়ে তেল বিক্রি করে। এরকম আছে না গ্রামে? এখন মনে কমে গেছে, আগে ছিল। আগে গ্রামে গ্রামেই ছিল, মাথার মধ্যে ঝাঁকার মধ্যে তেল তেল নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতো। তো বিক্রি করে বলে যে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, তাদের বাড়ি বিশাল বড় বাড়ি, অনেক বড়। তো অনেকগুলো গরু তাদের, অনেক বড় গৃহস্থ। তো বললো যে আমরা 6 ভাই। আমাদের বাবা যিনি, তিনি কয়েকদিন অনেকদিন যাবত অসুস্থ। হাসপাতাল থেকে ওনাকে বলে দিছে যে উনি আর বাঁচবে না, বাড়িতে নিয়ে যান, যা খাইতে চাই সেবা যত্ন করেন। তো নিয়ে আসছি, কিন্তু আমরা
ভাইয়েরা বোনেরা সবাই কান্নাকাটি করতেছি, বাবা বাঁচবে না। তো ওই যে বাড়িতে তেল দেয় ছেলেটা, যে আমাকে বলতেছে, বড় ভাই কি হয়েছে? কয় যে আমার বাবা এরকম অসুস্থ, ডাক্তাররা বলছে বাঁচবে না, ভাই বোনেরা সবাই কান্নাকাটি করতেছে। আমি তো ছোট মানুষ, গরিব মানুষ, আমার একটা কথা কি আপনারা শুনবেন? কি? কয় যে আমি একটা জায়গার নাম কই, আপনারা ওই জায়গায় একটা গরু মানত করেন, যদি আল্লাহ ভালো করে তাহলে গরুটা দিয়েন, ভালো না করলে গরু দিতে হবে না। কোথায় সেটা? কয় চন্দ্রপাড়া। তোমার বাড়ি কই? আমার বাড়ি ফরিদপুর। সে যাইয়া তার বাবার কানে কানে বলছে বাবা অসুস্থ, বেশ ধনী লোক। তার বাবা বলছে তুমি মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে আমার পালের সবচেয়ে বড় গরুটা চন্দ্রপাড়ায় দেব। দেখা গেল আল্লাহর কি ইচ্ছা, আস্তে 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 সে ওই লোকটা ভালো হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। ভালো করছে কে? বলেন কে? চন্দ্রপাড়ার বিশ্বাস। হ্যাঁ, এই যে চন্দ্রপাড়ায় লাখ লাখ লোক আসে, যাইয়া দেখেন প্রত্যেকেরই জীবনে এইরকমের কোনো না কোনো ঘটনা আছে। এমনি মানুষগুলো পাগলে আসে না। তারপর যখন সুস্থ হয়ে গেল, এখন ওই ছেলেটারে আর খুঁজে পায় না। এখন মানব তো দিতে হবে, কিন্তু চন্দ্রপাড়া কোথায়? ফরিদপুরে কেই জানে, কেমনে যাওয়া লাগে, কোথায় যাওয়া লাগে, কিভাবে যাওয়া লাগে, কিছুই জানে না। আর ওই ছেলেটা আর আসে না। সে শহরে কোথায় থাকে নাম ঠিকানাও জানে না। জানে যে ফরিদপুরে তেল বিক্রি করে এই ছেলেটা, কত খোঁজাখুঁজি করলো, পাইল না। হ্যাঁ, কি হইল? শেষ পর্যন্ত তারা নওগাঁ জেলায় আসলো, জিজ্ঞাসা করলো চন্দ্রপাড়া নামে কোনো ব্যাপার আছে? তারা বলতে পারে না। তো তারা বললো যে আপনি রেল স্টেশনে যেয়ে দেখেন। গেল রেল স্টেশনে, নওগাঁ রেল স্টেশনে গেলেন, যে স্টেশন মাস্টারকে বললেন চন্দ্রপাড়া তো নামটা তেমন শুনি নাই, তবে ওই রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি পর্যন্ত ট্রেন যায়, সেখানে শুনছি চন্দ্রপাড়া এরকম কথা মাঝে মাঝে শোনা যায় যে সেখানে নাকি একটা পীর আছে। এই ওই লোক খোঁজ খবর করতে 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 এই রাজবাড়ি ট্রেনে আইসে চন্দ্রপাড়া, তখন তার এত প্রচার ছিল না, চন্দ্রপাড়া নামও জানতো না মানুষের। আস্তে আস্তে ওই লোক আসতেন, আইসা যখন নাকি দরবার শরীফের পশ্চিম দিক দিয়ে দরবারে ঢুকতেছে, ও তার বাবা বলছে গরু আগে নিও না, আগে তুমি যাও দেখে আসো, যদি ভণ্ড পীরের রাস্তা না হয় তাহলে দিব না, যদি মনে করো যে কামেল পীর তাহলে দিব। তো সে আসতে দেখতেই বড় ভাই আলাউদ্দিন উনি আসতে দেখতে, আইসা যখন দরবারের পশ্চিম দিক দিয়ে ঢুকতেছে, শিমুল গাছতলা দিয়ে দিকে আসতেছে, আমাদের মোর্শেদ কেবলাদার তার সামনে দাঁড়ানো। ওই লোকটা আবার মোর্শেদের চেহারার দিকে তাকায় এমন জোরে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে বইয়া গড়াগড়ি খাওয়া শুরু করে। হায় হায়, জীবনে কোনোদিন যাকে দেখে নাই উনি ওনাকে দেখে কাঁদতেছে। আবার মুর্শিদ বলতেছেন পাগলামি করে না, পাগলামি করে না, উঠে। তারপর যখন সুস্থ হলো, তাই বললাম যে আপনি দেখে কাঁদলেন কেন? কয় ভাই জানি না, উনি আর তো ছোট মানুষ, বর্তমান যে গদিশীল হুজুর উনি কি ওই সময় তো বয়সে ছোট না, উনি একটা ছোট মানুষ, ওনার চেহারার দিকে চাইছি পরে আমার মনের মধ্যে এমন একটা আকর্ষণ, এমন একটা টান অনুভব হইল যে উনি আমার অনেক আগে থেকে ওনাকে আমি চিনি, খুব আপন আমার। আমি ওনাকে দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না। তারপর যাইয়া কদমবুসি করলেন, তরিকা গ্রহণ করলেন। এখন সেখানে খানকা শরীফ হয়েছে, কত লোক, হাজার হাজার মানুষ আসে সেখানে। দেখছেন চন্দ্রপুরীর তরিকা কেমনি প্রচার হয়েছে। একটা তেল বিক্রি করে বেটা, এই বেটাকে আলে, এই বেটার কি জ্ঞান বুদ্ধি আছে? এই বেটা দেখেন আল্লাহ কিভাবে কোথায় থেকে কোন জায়গায় থেকে লোক নিয়ে আসছে। আমি ইন্ডিয়াতে একবার প্রোগ্রাম করতে গেছি, মনে হয় 2004 সালে। তো জলপাইগুড়ি থেকে আমরা যাব কুচবিহার, প্রতিমধ্যে নেপালের এবং ভুটানের সীমান্তবর্তী এলাকায় যাইয়া গাড়ি আর যাবে না, কেন? বন্ধ। তারা বলে বাংলা বন্ধ, মানে হরতাল। গাড়ির স্টাফরা বলতেছেন যে গাড়ি যাবে না, সামনে আগামী দিনে হরতাল, কাজে আমরা এখানে 2 দিন থাকবো, তারপরে গাড়ি ছাড়বে। চিন্তা করলাম এখন কোথায় যাই? লোকজন তো এক একজন এক এক দিকে যাচ্ছে, দেখলাম বিদেশির মধ্যে আমরাই 3 জন, আর কেউ নাই, কোথায় যাব? শেষে চিন্তা করলাম দুপুরের সময় একটা হোটেলে ঢুকলাম খাবার জন্য। হোটেল থেকে যখন যে বসছি, পিছন থেকে একজন মহিলা উঠে আসলেন,
আয়সা বলতেছেন যে আপনারা কি মুসলমান? আমরা কেন? কয় এই হোটেলে খাইয়েন না। কেন? এই হোটেলে জঙ্গলি খাসি যেই পাতিলে রান্না করে, আবার ওই মাছ মাংস ওই পাতিলে রান্না করে। তো মুসলমানরা জানলে এই হোটেলে খায় না। আমি চিন্তা করলাম এই মহিলা আমাদের কি জন্য এই কথা বললো, আর কি সেখানে খাওয়া যায়? আপনারা কি বলেন? জঙ্গলি খাসি কি জিজ্ঞাসা করলাম, জঙ্গলি খাসি বলেন কি? আমি মনে করি জঙ্গলে যেগুলি সারা খাসি থাকে এইগুলি, কয় না জঙ্গলি খাসি হলো শুয়োর। তাহলে আর কি সেখানে খাওয়া যায়? ছোট্ট একটা বাস স্ট্যান্ড, আর কোন দোকানপাট তেমন কিছু নাই। এখন খাবো কি? এখন পরে বন রুটি পাইলাম, রুটি কিনে তিনজনে খাইলাম, আর খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন লোকজন বলতেছে যে সন্ধ্যা হয়ে গেলে এখানে আর থাকা যাবে না। কেন? যে সন্ধ্যা হয়ে গেলে বনো হাতি, বন জঙ্গল থেকে হাতির পাল বাইর হয়, মানুষ পায়, গাড়ি পায়, যা পায় পায়ের নিচে বানায়, বিশ্বা বানায়। আমি খাইছি, ভালো জায়গায় খাইছি। এখন যাবো কোথায়? এখানে তারা হোটেলও নাই, থাকার কোনো বোর্ডিংও নাই। গাড়িওয়ালারা বললো যে গাড়িতে থাকা যাবে না, কারণ হরতালের সময় লোকজন দেখলে পিটাপিটি করতে পারে। এরা গাড়ি নিয়ে এখান থেকে একটা নিরাপদ জায়গায় চলে গেছে। এখন আমরা কোথায় যাব? বসে রইলাম একটা গাছের নিচে, বসে বসে চিন্তা করতেছি কি করব। কারণ আল্লাহ ভরসা করা ছাড়া তার কোনো উপায় নেই, মোবাইলও নেই আমাদের সাথে। তারপর দেখলাম একটা ছেলে ট্রাক্টর চালায় আসতো, আইসা আমার পাশে বসলো, বৈশা বাংলায় গান গায়, টুনটুন করে গান গাচ্ছে। তো আমি বললাম তুমি কি বাঙালি? আমি বাঙালি, তবে আমি কোন জায়গায়? কয় যে বাংলাদেশে কোথায় বাড়ি তা জানি না, আমার দাদা দাদি ওই দেশ থেকে আসছে। আমি তোমার বাবা নাই? কয় না, বাবা মারা গেছে। দাদা দাদি ওই দেশ থেকে আসছে, বাংলাদেশে আমাদের বাড়ি এইটা জানি, কোন জেলায় কোন থানায় কিছু জানি না। তা আমাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কোথায় যাবেন? আমরা তো এইরকমের আটকা পড়ছি। কয় আপনারা কি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? চিন্তা করলাম এটা কি আল্লাহর তরফ থেকে হয়েছে কিনা। আবার চিন্তা করি বিদেশির বাড়ি, পাহাড়ি এলাকা, কোথায় যায়, আবার কে কি করে না করে। কিন্তু তারপরও চিন্তা করলাম যাবো কোথায়? আল্লাহর উপর ভরসা করে বললাম ঠিক আছে তোমাদের বাড়িতে নিয়ে যাবা। হ্যাঁ, তো বললাম যে তাইলে নিবা কিভাবে? তো ছেলেটা কোমরে গামছা বাঁধা, প্যান্ট ছিল, প্যান্টের উপরে গামছা বাঁধা, গামছা দিয়া ট্রাক্টর পরিষ্কার করলো, খালিটায় করলো যে এখানে বসে। বসলাম, নিয়ে গেল। পাহাড়ি এলাকায় বাড়ি, পাহাড় পাথরের ঘর বাড়ি। রাস্তার পাশে যাইয়া ট্রাক্টর থেকে ডাইনা ছেলে ডাকতেছে, দাদি দাদি তোমার দেশের বাড়ির লোক আসছে। তার দাদি তো আসতে দেখলাম যে খুব বয়স্ক মহিলা, লাঠি ভর করে আস্তে আস্তে আসছে। আইসা আমাকে জিজ্ঞাসা আপনাদের বাড়ি কোথায়? বললাম ফরিদপুর। জিজ্ঞাসা করছে কোথায় থেকে আসছে? আমরা বাংলাদেশ। কোন জায়গা থেকে? ফরিদপুর। ফরিদপুর কোথায়? চন্দ্রপাড়া। চন্দ্রপাড়ার নাম বলছি পরে ওই মহিলা এমন একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দিয়া লাঠি টাঠি ফালায় দিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করে। আমি দেখে মায়া লাগলো, হ্যাঁ এই ঠিক চন্দ্রপাড়ার নাম শুনে ও কান্দে, কারণটা কি? অনেকক্ষণ পর সুস্থ হলেন, কাঁদতেছে আর বলতেছে, ভাই আমি ছোটকালে চন্দ্রপাড়ায় যাইতাম আমার বাবার সাথে, দয়াল বাবাকে দেখতাম, কত ভালো লাগতো। এই দেশে আসার পরে আর যাওয়ার সুযোগ হয় নাই। আমি মাঝে মাঝে মনে মনে কাঁদতাম, আল্লাহ আমি কি চন্দ্রপুরী তো শুনছি দুনিয়া থেকে পর্দা করতে, চন্দ্রপুরীর একটা ভক্ত মুড়িদ কি কোনোদিন এক নজর দেখতে পাবো না। আমি আল্লাহর কাছে কাঁদতাম। আল্লাহ মনে হয় এই জন্য আপনাকে, আমি মনে হয় বাঁচবো না, মরার আগে হয়তো চন্দ্রপাড়ার একজন মুড়িদের অন্তত সে আমরা দেখে গেলাম। তার নাতিদেরকে বলতে চাই আমাদের পালের খাসি যে কয়টা আছে 4-5টা এটি জমাই কর, এলাকাবাসীদেরকে খবর দে আমাদের বাড়িতে একটা জলসা হবে। কয় আমার বাড়ি ছিল বিক্রমপুরে, লৌহ জমি চর এলাকায় বাড়ি ঘর লাগিয়ে গেছে না, সেখানে আমার বাপে আমাদের বাড়িতে জলসা করতো, দরবার থেকে পাগল টাগল আসতো, তাকে দিয়ে জলসা করতো। আজকে আমার ওই জলসা হবে। দেখা গেল এলাকা থেকে 200-500 লোক চলে আসলো। আমরা আলোচনা করলাম, আলোচনা করার পরে এখন সবাই কয় আমরা তরিকা দিব, সবাই কয় আমরা তরিকা দিব। তরিকা দিলাম। রাত্রিবেলা কিছু লোক বলতেছে, ভাই আমাদের বাড়ি নেপালে, আপনি নেপালে যাবেন, এই কথাগুলো নেপালি লোকদেরকে শোনান, শুনলে তারাও দেখবেন চল তরিকা দিবে। পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার আগেই চলে গেলাম নেপালে। সেখানে দেখলাম শত শত লোক, তারাও তরিকা দিল। সেই জায়গার লোকেরা বলতেছে আমাদের ভুটানে যাইতে হবে, নিয়ে গেল ভুটানে, সারাদিন এই কাজই করলাম। তাহলে এটা কি আল্লাহর কোন হিকমত কৌশল নাই বলেন তো? তাহলে ওইখানে আমাদের গাড়ি
মহিলার বাড়ি আমরা যাবো কেন, আর সেখানে এত লোক তরিকা নিবে কেন? পরে হরতাল ভঙ্গ করে গেলাম, লোকজন আমাদেরকে গাড়িতে উঠে দিলেন স্লোগান দিতে দিতে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কোন দেশে আসলাম? তাহলে ওলি আল্লাহদের তরিকা কিভাবে প্রচার হয়, মানুষ কোত্থেকে কিভাবে আসে, বলা বড় মুশকিল। তোমরা দুনিয়ার সব মানুষও যদি বাধা দাও, ওলি আল্লাহদেরকে তাদের তরিকা বাধা দিয়ে রাখা যাবে? বলে রাখতে পারবে কেউ? তাই আমি বলবো, যারা আমরা তরিকা গ্রহণ করছি, আমরা আমাদের মসজিদের সত্য তরিকাকে আঁকড়ায় ধরবো। চন্দ্রপুরীর তরিকা এটা মহাসত্য তরিকা, তরিকা আমার নবীজির সত্য তরিকা। আমার মসজিদের শিক্ষাটা কি? সংক্ষেপে একটু বলছি। আমার মসজিদ বিশ্বরে বিধান দিচ্ছেন, 3টা বিষয়ের উপরে আত্মা শুদ্ধ করো, চিন্তা করো, নামাজি হুজুরি তৈরি করো। বলে ঠিক কিনা? আত্মা শুদ্ধের কথা, দিন চিন্তার কথা, নামাজি হুজুরির কথা কি কোরআনে দেয়? কি বলেন, আছে কিনা? আমার মসজিদ কি বানায় করে না? শোনেন কোথায় লেখা, কোরআন শরীফের কোন জায়গায় আত্মা শুদ্ধের কথা লেখা আছে একটু শুনে। এই সূরার সিরিয়াল নাম্বারটা হলো 87, 87, 30 পারা। সূরাটার নাম হলো সূরা আল আলা, আয়াত নম্বর হলো 14। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই তারাই সফলতা লাভ করবে, মুক্তি লাভ করবে, যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। কার কথা? জোরে বলেন, বলুন না, কার কথা? আরো একটা সূরায় দেখেন আল্লাহ কথা বলছেন। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 91, 91, 30 পারা, সূরা শামস, আয়াত নম্বর 9। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই তারাই সফলতা লাভ করবে যারা নিজের অন্তরাত্মাকে পবিত্র করতে পারবে। তাহলে অন্তরাত্মা পবিত্র করার দরকার আছে কি নাই? অন্তরাত্মা পবিত্র করা লাগবে, এটা আমার আল্লাহ বলছেন। কার কথা? যারা লাভ করতে পারবে তারাই মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাতি হবে। এবং আমার নবীজি হাদিসে বলছেন, কোন হাদিসে আছে, কত নম্বর হাদিসে আছে একটু শুনে রাখেন। অনেক যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা খালি নাম্বার খুঁজবেন। আমি অনেক কষ্ট করে দেশে বিদেশে ঘুরে ঘুরে নাম্বার তালাশ করি। দেখেন, এটা হলো বুখারী শরীফ, কিতাবুল ঈমান, বাবুল ফাসলে মান ইসতাবলা বিদীনিহি। এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বরটা হলো 52। কত নম্বর? 52 নম্বর হাদিস। আমার রাসূল বলছেন, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূল বলেন, এই শরীরের ভিতরে, এই দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি পবিত্র হয়, সারা দেহটা পবিত্র হয়। এই মাংসপিণ্ড যদি খারাপ হয়, সারা দেহ খারাপ হয়। এই মাংসপিণ্ডটার নাম হলো অন্তঃকরণ বা অন্তরাত্মা। বলেন আলহামদুলিল্লাহ। আরবিতে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় কাল, উর্দুতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড বা অন্তঃকরণ, অন্তরাত্মা। এই জন্য আমার মুর্শিদ চন্দ্রপুরী বিশ্বব্যাপী ডাক দিচ্ছেন, হে মুসলমানগণ, অমূল্য জীবন সবকের মধ্যে চলে যাচ্ছে, হুশ করেন, আল্লাহর নাম অন্তরের ভিতরে ডাক করে দেবে। এই ডাক মুর্শিদে মুকাম্মেল ওলি আল্লাহ ইসলামী তার জীবনে হয়। এই জাতি কুমা তালার খাল দেয়া, কার দেয়া বলেন? কার দেয়া? আল্লাহ যাদের দয়া হয়, আল্লাহ যার উপরে দয়া হয়, তার কালবে আল্লাহ জিকির হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ জিকির যাদের কালবে হয়, তাদের দিলটা পবিত্র হয়, তাদের দিলটা জিন্দা হয়। ওই জিন্দাওয়ালা দিলওয়ালা ব্যক্তি যখন নামাজ দাঁড়ায়, তার নামাজে হুজুরি হয়। কি হয়? আবার রাসূল বলছেন, এটা হাদিসে জিবরাইল, লাম তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো, সম্ভব না হলে আল্লাহ তোমাকে দেখতেছে, এইভাবে ইবাদত করো। আমার মুর্শিদে ট্রেনিং দিচ্ছেন যে নামাজের মধ্যে দাঁড়ায় শুধু আজে বাজে গল্পগুলো হবে না, নামাজের মধ্যে দাঁড়ায় আজে বাজে চিন্তা করলে হবে না। চিন্তা করতে হবে কার? কার চিন্তা? জোরে বলেন, কার? নামাজ কি শুধু পুরুষের উপর না মহিলার উপরে? তাহলে এটা কি দরকার মহিলার দরকার আছে না পুরুষের দরকার আছে, নাকি দুই দলেরই দরকার আছে? যাদের উপর নামাজ পড়ো তাদের জন্যই দরকার। নামাজের মধ্যে দাঁড়ায় যদি আজে বাজে চিন্তা করে, আল্লাহ ধমক দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 30 পারা সূরা মাউন পড়ে দেখেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা তোমাদের জন্য আফসোস, জাহান্নামে হবে, ওয়াইল নামক জাহান্নাম।
জাহান্নামে যাবে। অয়েল কাকে বলে? হাদিস শরীফে অয়েল বলা হয় জাহান্নামের ভিতরে একটা কুয়া, ওই কুয়ার মধ্যে অপমানজনক শাস্তি হয়। জাহান্নামীর আল্লাহর কাছে প্রার্থনা করে 70 বার করে তৈরি, আল্লাহ জাহান্নামে দিতে কষ্ট বোধ করতেছি, কিন্তু ওই অয়েল নামক ওই কুয়ার মধ্যে দিয়ে না সহ্য করতে পারবো। তাহলে নামাজ পড়ে ওই অয়েলে যাবে? তাহলে কি নামাজ পড়া বাদ দিবেন? তো নামাজ পড়ে জাহান্নামে যাবে? কোন নামাজিরা জাহান্নামে যাবে আল্লাহ বইলা দিচ্ছেন। আল্লাহ সব সমস্যার সমাধান করে দিয়েছেন। কি? যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে যাদের খবর থাকে না, নামাজের মধ্যে মন থাকে না, তারা যাবে নামক জাহান্নামে। আরেকটা শ্রেণী নামাজি, তারা কারা শোনেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। আমরা যে নামাজে দাঁড়াইছি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? দুনিয়ার কেউ না জানুক, জানে কে? দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। তাহলে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়বে তারা যাবে জাহান্নামে, এবং যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলা গায়বের চিন্তা করবে তারাও যাবে জাহান্নামে। এজন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার মুর্শিদ চন্দ্রপুরী বিশ্বনবী ডাক দিচ্ছেন, আসো আত্মা শুদ্ধ করো, তুমি চিন্তা করো, নামাজে হুজুরি তৈরি করো। তাহলে আমাদের এই আত্মা শুদ্ধ করা, দিল চিন্তা করা, নামাজে হুজুরি তৈরি করার দরকার আছে। কি বলে রাখি কি? বিশেষ করে আমি যুবক ছেলেদেরকে বলবো, যুবক বাবাজি যারা আছেন, মেয়েদের মধ্যে যারা যুবতী আছেন, আপনারা এই তরিকাভুক্ত হন, আমল করেন। কারণ যুবক বয়সের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান যুবক বয়সের আমল। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, তাই আমি আপনাদের খেদমত আরজ করবো, আসুন এই যে আমরা মানুষ বলতেছিলাম, শেষ কথাটা বলি, এই যে আমরা মানুষ, এই চেহারাটা কিন্তু মানুষ না, এই পোশাকটা কিন্তু মানুষ না, এই ফিরতটা কিন্তু মানুষ না। মানুষ কোনটা? আমার মুর্শিদ সুখে আঙ্গুল দিয়ে দেখাইতো,